যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আসানসোল ডিআই অফিসে বিক্ষোভে সামিল বেশ কিছু শিক্ষক শিক্ষিকা। এদিন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে শিক্ষক অপূর্ব মাঝি জানিয়েছেন তাদের মূল দাবি ডিআই অফিস থেকে তাদের একটি সার্টিফাই লিস্ট দেওয়া হোক, যেটা পরে কোর্টে তারা পেশ করতে পারবে। এছাড়া রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনে অনেক ত্রুটি রয়েছে বলে দাবি করলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে শিক্ষক অপূর্ব মাঝি। আন্দোলনরত এক শিক্ষিকা তৃষা চৌধুরী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের চাকরি ডিসেম্বর পর্যন্ত রয়েছে। বর্তমানে আমরা কি পরিস্থিতিতে রয়েছি তা আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা সেটাই ডিআই অফিসে জানতে এসেছি। যেহেতু ডিআই অফিস থেকে আমাদের বেতন দেওয়া হয়, তাই আমরা এখানে এসেছি। তোমার চুরির দায় আমরা নেব কেন? জবাব চাই, জবাব দাও। সরকারের চুরির দায় আমরা কেন নেব? জবাব চাই, জবাব দাও। সরকারের চুরির দায় আমরা কেন নেব? সরকার জবাব চাই। ভারত জোড়ে মুক্তি দিয়ে হুঙ্কারে আমরা কারা করছে কারা? জেলায় জেলায় ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া চলছে, চলবে। বিদ্যালয়ে ফেরাতে হবে, যোগ্যদের সসম্মানে রিভিউ থেকে ফেরাতে হবে, যোগ্যদের সসম্মানে রিভিউ। মানবো না, যোগ্যদের বঞ্চনা মানছি না, মানবো না। লড়াই 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 চাই, লড়াই করতে শেখাই, কলম থাকে ধরতে শেখাই, লড়তে শেখাই, জিততে শেখাই। স্বচ্ছ কারা, জিতবে কারা? আমরা কারা, জিতবে কারা? লড়াই 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 চাই, লড়াই 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 চাই। সরকারকে যোগ্যদের সসম্মানে বিদ্যালয়ে ফেরাতে হবে। কোন রকম পরীক্ষা ব্যবস্থা চাচ্ছি না, যাবো না। কোন রকম নোটিফিকেশন মানছি না, মানবো না। কোন রকম নোটিফিকেশন মানছি না, মানবো না। কোন রকম নোটিফিকেশন আজকে মূলত কি বিষয় নিয়ে আপনারা? আজকে আমরা প্রত্যেকটা জেলায় ডিআই অফিসে এসেছি এবং ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হলো যে আমরা একটা সার্টিফাইড লিস্ট চাই। ডিআই অফিসরা জানে যে কারা কারা যোগ্য এবং তারাই জেলায় জেলায় চাকরি করছেন এবং এখনও পর্যন্ত সসম্মানে চাকরি করছেন। এবং ডিআই অফিসে থেকে একটা সার্টিফাইড লিস্ট চাইছি আমরা, যাতে এগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগে, যে আমরা কোর্টে যাতে পেশ করতে পারি যে এটা সার্টিফাইড লিস্ট ফ্রম ডিআই অফিস। এবং আমরা এই যে পরীক্ষা ব্যবস্থাটার জন্য যে নোটিফিকেশান সরকার বার করেছে, এই নোটিফিকেশানটা পুরো ভুয়ো নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানটা আমরা মানছি না। কারণ এই নোটিফিকেশানে অনেক ভুল আছে। যেমন ওবিসি যারা আছেন তারা কখনোই এই পরীক্ষাটা এখন দিতে পারছেন না, কারণ কি ওবিসির কেস চলছে। তাহলে এইভাবে নোটিফিকেশান তো মানা যায় না। এবং এখানে দেখেছি যে অনেক ক্যাটাগরি আছে, যেমন পিএইচ ক্যাটাগরি আছে, এসটি ক্যাটাগরি আছে। অনেক ক্যাটাগরিতে দেখছি আমরা যে সিট সংখ্যা কমে গেছে। মানে 71টা সিট ছিল, সেখান থেকে 31টা হয়ে গেছে। আবার কোথাও 20টা সিট ছিল, সেখানে 13টা হয়ে গেছে। এরকম অনেক সিট কমে গেছে। তো যারা চাকরি করতেন তাহলে তাদের সিটগুলো গেল কোথায়? মানে এইগুলো তো মানা যায় না। নোটিফিকেশনে এত ভুল আছে যে হয়তো এরা চাইছেই যে পরীক্ষা যেমন নাই নিতে হয়, বা পরীক্ষাও যদি নিতে হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, আমরা তো পরীক্ষা দিতেই চাই না। এক নম্বর কথা, পরীক্ষা কেন দেব?
আমরা যোগ্য, আমরা একবার প্রমাণ করেছি যে আমরা যোগ্য, এবার বারবার তো প্রমাণ করা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা কার আন্ডারে পরীক্ষা দেবো? সেই এসএসসি যে দুর্নীতিটা করলো, সেই চোর যে চুরিটা করলো, সেই যে আমাদেরকে এই রাস্তায় বসালো, তার কাছে আমরা আবার কেন পরীক্ষা দেবো? তাহলে আমার কি গ্যারান্টি আছে যে আমি এই পরীক্ষায় আবার চাকরি পাবো এবং ওদের বিরুদ্ধে মানে ওদের ইয়েতে তত্ত্বাবধানে? তাহলে এখানে দেখতে হবে যে ওরা একাডেমিকে নাম্বারটা 35 ছিল আমাদের সময় 2016 একাডেমিক যখন আমরা ছিল, মানে যারা এমএসসি বা বিএড এইসব সমস্ত কিছুতে 35 নাম্বার ছিল। সেই নাম্বারটা দেখলাম হঠাৎ করে এই নোটিফিকেশনে উঠিয়ে দেওয়া হলো, সেই নাম্বারটা করে দেওয়া হলো 10, অনলি 10। তাহলে এই যে 25 নম্বরটা হলো, এইটা তো এই যে 25 নম্বরটা সেটা আবার ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স এগুলোতে রাখা হলো। তাহলে এইটা কিসের জন্য রাখা হলো? এইটা যে রাখা হলো, এখানে কি গ্যারান্টি আছে যে যোগ্যদের জন্যই রাখা হয়েছে? এটা তো কোনো গ্যারান্টি নেই। যারা যোগ্য চাকরি করতো তাদের জন্য রাখা হয়েছে, এটা কোনো মানে ইয়ে হয়নি নোটিফিকেশনে। এরপরে দেখা যাচ্ছে হতেই পারে যে আপনাকে ইন্টারভিউতে যেমন ইয়েতে হয়, কলেজ সার্ভিস কমিশনে হয়, যেমন ইন্টারভিউতে দিয়ে দেওয়া হয় বেশি নাম্বার ওদেরকে দেওয়া হয় যারা সেটিং করে, এবং যারা সেটিং করে না তারা যথারীতি কম নাম্বার পায়। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখন কম নাম্বার পাচ্ছে, তো তারা বলছে যে আমরা পাচ্ছি না। সেই কারণেই এই যে 10 নাম্বার করে এখানে একাডেমিক থেকে কেটে দেওয়া হলো, যেটা একাডেমিকটা আমরা পেয়েছি, সবাই পেয়েছি, সেই একাডেমিকের নাম্বার এখন আমরা পাবো না। কি কারণে? মানে এই নোটিফিকেশন আমরা মানছি না, এবং তার জন্য আজকে ডিআই অফিসে এসেছি ডেপুটেশন দিতে, এবং ডেপুটেশনে আমাদের দাবিগুলো হলো যে আমরা এই নোটিফিকেশন মানছি না এবং পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে চাইছি না। আর যোগ্যদের পুনর্বহাল করতে হবে সসম্মানে, যেভাবেই হোক। সেটা সরকারের দায়িত্ব, সরকার কিভাবে করবে আমরা জানি না, কারণ কি সরকার দুর্নীতি করেছে। এবং সরকারের কাছে আমাদের অনুরোধ যে আপনারা একটা ওয়েবসাইটে লিস্ট পাবলিশ করুন, সার্টিফাইড ভেরিফাইড লিস্ট একটা পাবলিশ করুন যোগ্যদের, যারা যোগ্য। কারণ আমাদের অলরেডি সমাজে সম্মানহানি হয়েছে, আমরা বাড়ির থেকে অনেকে বেরোতে পারছি না, কারণ কি অনেকেই জানে না যে কে যোগ্য কে অযোগ্য, কিন্তু আমরা জানি, আমাদের স্কুলে জানে, কিন্তু অনেকেই জানে না। বলুন তাহলে কি চাইছেন আপনি? আজকে আমরা চাইছি সার্টিফাইড লিস্ট, একটা ভেরিফাইড সার্টিফাইড লিস্ট ফ্রম ডিআই এর তরফ থেকে আমরা একটা লিস্ট চাইছি সার্টিফাইড করা, যেটা সরকার ডিআইদের পাঠিয়েছে এবং ডিআই যেটা স্কুলদের পাঠিয়েছে, সেই লিস্ট চাইছি ভেরিফাইড সার্টিফাইড করে একটা। যদি ডিআই না দেয় তাহলে কি? তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনার নাম? অপূর্ব মাঝি। হ্যাঁ, কি বলছে নোটিফিকেশনে, কি বলেছে অ্যাকচুয়ালি, কি বলা হয়েছে, কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? নোটিফিকেশন বলেছে পরীক্ষা দিতে, এবং এখানে সবাই পরীক্ষা দিতে পারবে। তাহলে 2016 আমরা পরীক্ষা দিলাম, যারা আমরা 2016 ছিলাম, যারা অ্যাডমিট ফিল আপ করেছিল, মানে ফর্ম ফিল আপ করেছিল, তারা তো পরীক্ষা দেবেই। এবং তার সাথে বাইরে যত ক্যান্ডিডেট আছে, মানে আমি নিজের কথা বলছি, আমি নিজের স্টুডেন্ট যাকে পড়িয়েছি সেও আমার সঙ্গে পরীক্ষা দেবে। কেন? তাহলে কি করে হলো? তাহলে মানে আপনাদের আলাদা করে কিছু না, আলাদা করে কিছু নয়, সবাই। তাহলে আমার তো যোগ্য চাকরি ছিল, সেটা তো আপনি কেড়ে নিলেন। এবং এবার যদি আমি আপনার ওই পরীক্ষাটা দিই, এমন তো কোনো নেই, আমি তাহলে অন্য পরীক্ষাও দিতে পারি, আমি তো রাজ্যেও দিতে পারি, সেন্ট্রালও দিতে পারি, আমি কেবিএস দিতে পারি, পিজিটি যে কোনো দিতে পারি। তাহলে আমি তো সেগুলো দিলে আমার ট্যালেন্ট থাকলে আমি পাবো, কিন্তু আপনি তো আমার যোগ্য চাকরিটা কেড়ে নিলেন। এটার ক্ষতিপূরণটা কই? অপূর্ব মাঝি। বলছি যে আজকে একটু জোরে বলবেন, এই যে আজকে যে আপনাদের আন্দোলন, কি কেন, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর কি চাইতে এসছেন আজকে ডিআই? আমাদের যেহেতু এখনো অবধি সত্যি কথা বলতে আমরা কোনো একটা স্থির জায়গায় দাঁড়াইনি, কারণ আমাদের এখনো শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর অবধিই চাকরি আছে, তাও সেটা পুরোপুরি চাকরিও আমরা বলতে পারছি না, এমন অবস্থা। মানে আমরা যে অ্যাসিস্ট্যান্ট টিচার না, আমরা কি আমরা নিজেরাও বুঝতে পারছি না, আর সেটা যে কার দোষে হলো সেটাও আমরা বুঝতে পারছি না। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে যেখানে এতজন টেন্টেড বার করা গেছে, সেখানে বাকিদেরকে আনটেন্টেড বলতে অসুবিধাটা কোথায় সরকারের? সেটা যদি সরকার একবার সার্টিফাইড করে দেয় তাহলেই তো আমাদের চাকরিটা বেঁচে যায়। তো আজকে যদি ডিসেম্বর অবধি আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টও যেখানে অনুমতি দিচ্ছে, সেখানে আমাদের দাবি হচ্ছে কিছু তো একটা আধার নিশ্চয়ই রয়েছে যার বেসিসে আমাদেরকে ডিসেম্বর অবধি ছাড়টা দেওয়া হয়েছে। তাহলে সেটা কিসের ভিত্তিতে দেওয়া হলো? তো সেইটাই আমরা আজকে এখানে জানতে এসেছি। এবং যেহেতু ডিআই অফিস থেকেই আমাদের মাইনেপত্র আপনারা জানেনই, সব কিছুই আমাদের এখান থেকেই সার্টিফাইড হয়, তো আমরা আজকে চাইতে এসেছি যে আমাদের মানে চরম সার্টিফাইডটা এখান থেকেই শুরু হোক,
সরকারের একদম ভিত্তি স্তর থেকেই শুরু হোক, যেখান থেকে আমাদের সমস্ত মাইনেপত্র হচ্ছে সেখান থেকে তারাই বলুক যে আমরা কারা কারা আছি এর মধ্যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে যারা একেবারে কোনো রকম অভিযোগহীনভাবে চাকরি করছে এবং সুপ্রিম কোর্টও তাদেরকে পারমিশন দিয়েছে ডিসেম্বর অবধি থাকার জন্য। এটার জন্যই তৃষা চৌধুরী।